বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন। শিক্ষার্থীরা, গতদিন আমরা আমরা 10F অধ্যায়ের অর্ধেকটা শেষ করছিলাম। আজকে আমরা বাকি অর্ধেকটা শেষ করব ইনশাল্লাহ। তো দেখো, আমরা প্রথমে গতদিন তো আমরা সমস্ত নিয়ম কানুন সব শিখছিলাম, একটা অঙ্কও করছিলাম। আজকে আমরা আরও কয়েকটা সমস্যার সমাধান করব। তো প্রথম যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ইন্টিগ্রেশন 0 to π/2 cos কিউব এক্স ইন্টু ডিএক্স। তো অঙ্ক দেখে আমরা কি বুঝতে পারছি, এটা একটা আমাদের ত্রিকোণমিতিক সূত্র। কিন্তু ত্রিকোণমিতিক সূত্রে যদি আমরা পূর্ণাঙ্গ আনতে চাই তাহলে কি করতে হবে, 4 cos কিউব এক্স, কিন্তু শুধু আছে আমাদের cos কিউব এক্স। এই জন্যে আমরা দেখো প্রথম ধাপের পরে একটা 4 গুণ করেছি এবং 4 দ্বারা ভাগ করে ব্যালেন্স করে নিয়েছি সূত্রে নিয়ে আসবো বলে। তো আমাদের 4 cos কিউব এক্স এর সূত্র কি, cos 3x প্লাস 3 cos x। এখন দেখো সূত্র লেখা হয়ে গেল। আমরা এবার এর লিমিট বাদে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। তো ইন্টিগ্রেশন cos 3x এর ইন্টিগ্রেশন কি হয়, sin 3x ডিভাইডেড বাই এক্স এর সহগ 3, এই 3 দ্বারা ভাগ, প্লাস 3 ইন্টু cos x এর ইন্টিগ্রেশন করলে sin x। এবার আমাদের তো অনির্দিষ্ট যে ইন্টিগ্রেশন সেটা শেষ হয়ে গেল। এবার আমরা কি লিমিটটা বসাই দিব। লিমিট ছিল আমাদের 0 to π/2। এখন লিমিট বসানো তোমাদের মনে আছে নিশ্চয়। এখানে 0 তো লোয়ার লিমিট আর আপার লিমিট π/2। তো আমরা প্রথমে আপার লিমিট বসাবো। তো দেখো বসাইছি সাইন 3 ইন্টু এক্সের জায়গায় π/2 ডিভাইডেড বাই 3 প্লাস 3 সাইন π/2। এবার আমাদের সূত্রে এক মাইনাস। এবার আমরা কি লোয়ার লিমিটটা বসাবো, সাইন 0/3 প্লাস 3 সাইন 0। তো দেখো আমরা সাইন 3 π/2 মানে 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রির মান -1/3 যোগ সাইন 90 ডিগ্রির মান আমরা সবাই জানি 1, 3 ইন্টু 1 3 মাইনাস, দেখো এই অংশে টোটালটাই 0 আসে কারণ সাইন 0-র মান 0 আমরা সবাই জানি। তাহলে এখন এই ভিতরে যদি আমরা লসাগু করি তাহলে পাই হচ্ছে 8/3 আর আমার এই পাশে আছে 1/4। এটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে হয় 2/3। এটাই অ্যান্সার। এরপর যে সমস্যাটা আমাদের আসছে দেখো, ইন্টিগ্রেশন 0 to 2 x ডিভাইডেড বাই √9 - 2x² ইন্টু ডিএক্স। এটা আমরা কোন সূত্রে নিতে পারি, তোমাদের আগে কোন নিয়মে ফেলে আমরা অঙ্ক করব এটা কিন্তু আমাদের আগে জানা দরকার। দেখো আমরা একটা সূত্র জানি কি, ডিএক্স ডিভাইডেড বাই √x। ইন্টিগ্রেশন যদি এর করি তাহলে আমাদের আসে 2√x। সেক্ষেত্রে x ফ্রি থাকে। এখন আমাদের যখন x ফ্রি না থাকবে তখন আমাদের কি করতে হবে, রুটের ভিতরে যে অংশটা থাকবে এটাকে আমরা এর অন্তরীকরণ নির্ণয় করব। তো এখানে তো 9 0 এসে যায়, আর এই অংশটুক যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসে, -4x। এটা থাকতে হবে আমাদের লবে -4x, কিন্তু আসে শুধু আমাদের x, -4 নাই। তাহলে আমাদের -4 বানাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো -4 একটা আমরা
গুণ করলাম এবং -4 দ্বারা ভাগ করে ব্যালেন্স করে নিলাম। তাহলে থাকলো কি -1/4 0 to 2 -4x ডিভাইডেড বাই √9 - 2x² dx। এখন দেখো আমাদের সেই আমরা 2√x এর সূত্রটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি -1/4 2√x, x মানে কিন্তু রুটের ভিতরে যেটা থাকবে যে অংশটা সেটাই। তাহলে 2√9 - 2x²। আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন আমরা লিমিট বসাবো 0 to 2। তো দেখো প্রথমে আমরা 2 বসাবো x এর পরিবর্তে। √9 - 2 × 2² মানে 4 দুগুণে 8। তাহলে √9 - 8 মাইনাস এবার কি বসাবো 0। তো 9 - 2 × 0 মানে 0। তাহলে কি থাকছে এখানে শুধুই 9 থাকছে রুট। তো এরপর -½ এখানে যদি আমরা করি রুটের কাজ ভিতরে 8 - 9 9 - 8 মানে 1 আর √9 মানে 3, এই 1 - 3। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কি থাকে -½ × -2 কেটে যেয়ে থাকে আমাদের 1। এরপর যে সমস্যা নিয়ে আমরা অঙ্ক করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/3 dx ডিভাইডেড বাই 1 + sin x। তো অঙ্কটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই নিয়মের কিন্তু একটা অঙ্ক আমরা আগে করেছি এবং বইতেও আছে। তো এর আগে আমার ইন্টিগ্রেশনটা জানতে হবে কি নিয়মে আমরা করব। তো দেখো 1 + sin x আছে। তো আমরা লব ও হরকে এর অপোজিট অর্থাৎ 1 - sin x দ্বারা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো 1 - sin x dx ডিভাইডেড বাই 1 + sin x × 1 - sin x = ইন্টিগ্রেশন 0 to π/3 লবে যা আছে থাকলো, হরে a + b × a - b সূত্র a² - b²। এখানে a1 b হচ্ছে sin x। তো সেই হিসেবে আমরা লিখলাম 1 - sin² x। এখন দেখো এরপর লবে 1 - sin x যা আছে থাকলো, হরে এসে 1 - sin² x সমান আমরা জানি cos² x। এরপর 1/cos² x মাইনাস sin x cos x ইন্টু 1/cos x আমরা এটা ভাঙাই দিলাম। তো যেহেতু আমার sin x cos² x ছিল এই জন্য sin x cos x একটা নিয়েছি আর অন্ত গুণ থাকেই 1/cos x নিয়েছি। এখন দেখো 1/cos² x মানে আমরা সবাই জানি sec² x মাইনাস sin x cos x মানে tan x আর 1/cos x এর সূত্র আছে sec x। তো এইটুকু আমরা সরলীকরণ করে পেলাম। এখন আমরা এর ইন্টিগ্রেশন নির্ণয় করব। তো ভাগ করে যদি আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করি ইন্টিগ্রেশন sec² x, তো এই ইন্টিগ্রেশন sec² x এর সূত্র আমরা জানি tan x মাইনাস ইন্টিগ্রেশন tan x × sec x। এর যদি আমরা ইন্টিগ্রেশন করি এই সূত্র sec x হয় শুধু। এখন ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল, আমরা লিমিট বসাবো। লিমিটটা ছিল আমাদের 0 to π/3। তো দেখো tan x এর পরিবর্তে আমরা কি বসাবো π/3 মাইনাস sec π/3 এটা সূত্রের মাইনাস tan 0 মাইনাস sec 0। দেখো এরপরে tan π/3 মাইনাস sec π/3 মাইনাস tan 0 মাইনাস sec 0। হ্যাঁ, এখন আমরা মান বসাবো। tan π/3 মান কত? π/3 মানে 318 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 মাইনাস tan 0 মান 0 আর sec 0 মান 1। তো এটুকু যদি ক্যালকুলেশন করি আমরা যোগ বিয়োগ করার পরে পাবো
হাফ ইন্টু √3 মাইনাস 1। এর পরবর্তী সমস্যায় চলে যাই। দেখো আমরা আছে 4 নম্বর সমস্যা আমাদের ইন্টিগ্রেশন 0 to 1 x ইন্টু e⁻x² dx। তো এই ধরনের অঙ্ক আমরা করেছি না এর আগে, যে দুইটা অংশ থাকলে ইন্টিগ্রেশনের একটা অংশ ধরে যদি আমরা অন্তরীকরণ করে আর একটা অংশ পাই, ওই নিয়মে আমাদের এই অঙ্কটা করতে হবে। কারণ আমরা যদি ছোট করে নিই তাহলে ইন্টিগ্রেশন করতে আমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে দেখো অঙ্ক যেহেতু আমাদের আছে 0 to 1 x e⁻x² ইন্টু dx, তো আমরা যদি এই x² সমান যদি z ধরি তাহলে কি পাই দেখো, x² সমান z, x² যদি অন্তরীকরণ করি 2x আর dx গুণ হয়ে যায় সমান dz, কিন্তু আমাদের ছিল x ইন্টু dx, তাহলে x dx সমান আমরা রেখে দিলাম হাফ dz। এখন আমরা তো 10f অধ্যায়ে একটা নিয়ম শিখছিলাম, যদি আমরা একটা ফাংশান পরিবর্তন করি তাহলে তার লিমিটটাও পরিবর্তন করতে হবে। তো দেখো আমাদের লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট 1, তা যখন x = 0 অর্থাৎ এখানে যদি আমরা 0 বসাই z এর মানও পাই 0, তো যখন x = 0 তখন আমরা z সমান 0 পেলাম। এরপর আমরা কি বসাবো, আপার লিমিট 1, তো যখন x = 1 এখানে যদি আমরা 1 বসাই z এর মানও 1 আসে, z = 1। এখন আমরা লিমিট এবং x dx এর মানটা বসাই দিব। আমরা কিন্তু 0 জন্য 0 পেয়েছিলাম এবং 1 এর জন্য 1, এই জন্য লিমিটের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে x dx সমান আমরা এই যে লিখে দিলাম হাফ dz আর e⁻x², সমান ধরছিলাম z, তাহলে e⁻z, মানে হাফটা আমরা ইন্টিগ্রেশনের আগে রেখে দিলাম। এখন ইন্টিগ্রেশন e⁻z ইন্টু dz এর সূত্র কি তোমাদের সবাই মনে আছে নিশ্চয়ই, এই সূত্র আছে e⁻z। এখন আমরা লিমিট বসাবো 0 to 1, তো হাফ ইন্টু e⁻1 মাইনাস e⁻0। e⁻1 করতে আমরা e⁻1 বা e লেখা যায়, আর কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1, তো এটা আমাদের অ্যান্সার। এরপর পরবর্তী সমস্যা দেখো ইন্টিগ্রেশন 1 to 3 1/x cos ln x ইন্টু dx। কীভাবে করবো আমরা সমাধানটা, অঙ্ক দেখেই কিন্তু আমাদের বুঝে ফেলতে হবে যে কোন পদ্ধতিতে আমরা এটা করব। এখানে স্বাভাবিকভাবে যদি আমরা ln x সমান z ধরি, তাই ln x কে অন্তরীকরণ করলে আমরা জানি 1/x হয়, সেক্ষেত্রে ধরে নিয়ে করলে আমাদের ফাংশনটা ছোট হবে এবং সহজে হয়ে যাবে। তো দেখো আমাদের অঙ্কের শুরুতে আমরা কি করব, ln x সমান z ধরে নিব। তো ln x কে অন্তরীকরণ করলে আমরা জানি 1/x ইন্টু dx = dz। এখন যেহেতু আমাদের ফাংশন পরিবর্তন করতেছি, তখন কি হবে, আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো এখানে লোয়ার লিমিট 1 এবং আপার লিমিট 3, তো যখন x = 1, তো দেখো আমরা এখানে যদি x = 1 বসাই ln x, তাই ln 1 মানে কত, 0, তা যখন x = আমরা 1 বসাচ্ছি তখন z এর মান পাচ্ছি আমরা 0, আর যখন x = 3 বসাচ্ছি তখন এখানে ln 3 মান আমরা ওইভাবে বসাবো না, রেখে দিব ln 3 = z, তা যখন x = 3 তখন z এর মান পাচ্ছি আমরা ln 3। এখন দেখো মানগুলো আমরা বসাই দিই মূল অঙ্কে। তো আমরা এখানে লিমিটে লোয়ার লিমিটে পেয়েছিলাম 1 এর পরিবর্তে 0, আর আপার লিমিটে ln 3, আর 1/x dx দেখো এটা সমান আমরা লিখছিলাম dz, সেই dz-টা আমরা বসাই দিলাম। আর cos of ln x সমান যেহেতু z, তাহলে cos z পেলাম এখান থেকে। তাহলে দেখো এখন আমাদের যদি ইন্টিগ্রেশন নির্ণয় করি, ইন্টিগ্রেশন cos z, তো cos z ইন্টু dz আমরা জানি অবশ্যই sin z। তো এখন এর লিমিট বসাবো আমরা 0 to ln 3, তো স্বাভাবিকভাবে আমরা আপার লিমিট আগে বসাবো sin ইন্টু ln 3 মাইনাস sin 0। এখন দেখো sin 0 মান যেহেতু 0,
তো শুধু আমাদের থাকতেছে অ্যান্সার সাইন লন 3। এর পরবর্তী সমস্যায় চলে যাই আমরা। দেখো পরবর্তী সমস্যা ইন্টিগ্রেশন 0 to 1 tan inverse of x whole square divided by 1 plus x square into dx। তো অঙ্ক আমরা দেখেই কি বুঝতে পারছি, এখানে যদি আমরা tan inverse of x সমান z ধরে নিই তাহলে কি হবে বলো তো, tan inverse of x এর অন্তরীকরণ করলে আমরা কিন্তু পাই 1/1 plus x স্কোয়ার, মানে এটা ধরে আমরা এটা 1/1 plus x স্কোয়ার পুরোটা পেয়ে যাচ্ছি। এই কারণে এটা আমরা সেই ধরার নিয়মেই যাব। তো দেখো আমরা প্রথমে কি করছি, ধরি tan inverse of x সমান z। তো tan inverse x এর অন্তরীকরণ করলে আমরা জানি 1/1 plus x স্কোয়ার ইন্টু dx ইজ ইকাল টু dz। যেহেতু আমরা এখানে ফাংশানের পরিবর্তন করতেছি এই জন্য আমরা লিমিটও পরিবর্তন করব। তো লিমিট আমাদের লোয়ার লিমিট ছিল 0। তো যখন x ইজ ইকাল টু 0 তো এখানে tan ইনভার্স অফ 0 বসাও, tan ইনভার্স অফ 0 মানও 0, তখন আমরা পাবো z ইজ ইকাল টু 0। এরপরে আপার লিমিটে ছিল 3, ও আপার লিমিট দেখো এখানে 1 হবে, 3 এসে গেছে, একটু সংশোধন করে দিই। তো দেখো আপার লিমিট এবার যখন আমরা 1 বসাচ্ছি তখন কি পাচ্ছি, যখন x ইজ ইকাল টু 1 তো 1টা তোমরা এখানে বসাবা tan ইনভার্স অফ 1। তো 1 এর মান tan π/4 মান আবার আছে তোমার 1। তো যখন tan ইনভার্স অফ 1 পাচ্ছি আমরা z ইজ ইকাল টু tan ইনভার্স অফ tan π/4। তো এটা সমান সমান আমরা লিখতে পারি π/4। তো এখন মানগুলো আমরা বসাই মূল অঙ্কে। ইন্টিগ্রেশন 0 to 1 ছিল, আমরা এখন পেলাম ইন্টিগ্রেশন 0 to π/4। tan ইনভার্স অফ x সমান z ধরছিলাম, সেক্ষেত্রে এর মান আসছে z স্কোয়ার, আর dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার এটা আমরা বের করে রাখছিলাম এর মান dz, সিম্পলি dz। তো এখন আমার দেখো কি ছোট একটা ফাংশন আমরা পেলাম ইন্টিগ্রেশন শুধু z স্কোয়ার। তো আমরা তো সবাই জানি ইন্টিগ্রেশন z স্কোয়ার কীভাবে করতে হয়, আমাদের z টু দি পাওয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1 অর্থাৎ z³/3। এখন আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল, আমরা এখন লিমিটটা বসাই দিব 0 to π/4। তো 1/3 আমরা বের করে রাখলাম, z³ অর্থাৎ π/4 হোল কিউব মাইনাস 0³ মানে তো 0ই হবে। তো দেখো 1/3 π³/64 আর এটা তো 0। তো এটাই আমাদের π³ ডিভাইডেড বাই 192, এটাই আমাদের অ্যান্সার। তো আজ এই পর্যন্তই থাকবে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বাড়িতে ভালোভাবে অঙ্ক করবে। অনেক বড় একটা অধ্যায়, এটা কিন্তু তোমাদের ভালোভাবে শেষ করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো।